আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবৎ আমার ফেসবুক পেজটি ঠিক এরকম নট রিকমেন্ডেবল থাকার পরে বর্তমানে আলহামদুলিল্লাহ আমার ফেসবুক পেজটি এখন রিকমেন্ডেবল রয়েছে। আর আমি আমার ফেসবুক পেজটা নট রিকমেন্ডেবল থেকে রিকমেন্ডেবল করার জন্য যেই সকল কাজগুলো করেছি তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। দেখুন, একটি ফেসবুক পেজ যদি নট রিকমেন্ডেবল থেকে থাকে সেক্ষেত্রে সেই পেজে যত কন্টেন্ট আপলোড করা হয় সেই কন্টেন্টগুলো ফেসবুক কিন্তু নতুন দর্শকের কাছে কিন্তু রিচ দেয় না এবং রিকমেন্ড করে না। ফলশ্রুতিতে ফেসবুক পেজে ভালো কন্টেন্ট আপলোড দেওয়ার পরও কোনো লাভ হয় না। সেই ভিডিওগুলো নতুন কোনো অডিয়েন্সের সামনে তো নেয়ই না, বরঞ্চ ফেসবুক পেজে যে ফলোয়ারগুলো থাকে সেই ফলোয়ারের কাছেও কন্টেন্টগুলো পৌঁছে দেয় না। যেমনটি এতদিন যাবৎ আমার ফেসবুক পেজে ৫,০০০ ফলোয়ার থাকা সত্ত্বেও আমি আমার ফেসবুক পেজটাতে নট রিকমেন্ডেবল থাকার কারণে যে কন্টেন্টগুলো আপলোড দিয়েছি সেই কন্টেন্টগুলো ২-৩টার বেশি ভিউস আসতো না, কেননা আমার কোনো কন্টেন্টই কোনো দর্শকের কাছে রিচ দিত না। তো যেহেতু আমি আমার ফেসবুক পেজটা রিকমেন্ডেবল করার জন্য কিছু কাজ করেছি, সেই কাজগুলো মূলত আপনাদেরকে শেয়ার করব, যাতে করে এই কাজগুলো ফলো করে আপনার ফেসবুক পেজেও যদি নট রিকমেন্ডেবল এই প্রবলেমটি এসে থাকে সেক্ষেত্রে আপনি সলভ করেন। তো আমি আমার ফেসবুক পেজের নট রিকমেন্ডেবল থেকে রিকমেন্ডেবল করার জন্য মূলত ৫টি কাজ করেছি। আর যে ৫টি কাজ করেছি সেই ৫টি কাজই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ রিকমেন্ড করব। এবং এই ভিডিওটির শেষে আমি আপনাদেরকে একটি বোনাস টিপস দেবো, যেই টিপসটি আমার পেজে অ্যাপ্লাই করার ফলে কারেন্টের মতো কাজ করেছে এবং আমি আমার পেজটাকে রিকমেন্ডেবল করতে পেরেছি। তো যাই হোক, এবারে আলোচনা করা যাক আমি আমার পেজে যে ৫টি কাজ করার কারণে আমার ফেসবুক পেজটা নট রিকমেন্ডেবল সমস্যাটাকে সমাধান করে রিকমেন্ডেবল করতে সক্ষম হয়েছি। সেই ৫টি কাজের প্রথম নম্বরে রয়েছে আপনি আপনার ফেসবুকের পলিসি ভায়োলেশন থাকতে পারে এমন কন্টেন্টগুলোকে ডিলিট করতে হবে। তো এখন ফেসবুকের পলিসি ভায়োলেশনস থাকতে পারে এমন কন্টেন্ট আপনি কিভাবে বুঝবেন? দেখুন, ফেসবুকের পলিসি ভায়োলেশন সম্পর্কে আপনাকে এজন্য অবশ্যই ন্যূনতম জ্ঞান থাকতে হবে। আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে জানতে হবে আপনি ফেসবুকে কোন ধরনের কন্টেন্ট আপলোড দিতে পারবেন এবং কোন ধরনের কন্টেন্ট আপলোড দিতে পারবেন না। যেমন ধরুন, আপনি আপনার ফেসবুকে কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলো আপনি আপনার ফেসবুক ভিডিও টাইটেল কিংবা ডিসক্রিপশনে যদি লিখে থাকেন সেক্ষেত্রে সেই ওয়ার্ডগুলো লেখার কারণে আপনার কিন্তু একটি পলিসি ভায়োলেশন থাকবে অথবা আপনার ফেসবুক পেজটা নট রিকমেন্ডেবল থাকবে। এছাড়াও আপনি আপনার ফেসবুক পেজে যদি আপনার নিজস্ব কন্টেন্টের বাইরে অন্যের কোনো কন্টেন্ট আপনি কপি পেস্ট করে আপলোড দিতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনার ফেসবুক পেজটা নট রিকমেন্ডেবল আসবে এবং কপিরাইট ক্লাইম পর্যন্ত আসতে পারে। এছাড়াও ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এবং পার্টনার মনিটাইজেশন পলিসি সম্পর্কে আপনাকে জেনে এবং সেই ধরনের কন্টেন্ট যদি আপনার পেজে আপলোড করা থেকে থাকে সেক্ষেত্রে সেই কন্টেন্টগুলোকে আপনাকে ডিলিট করে দিতে হবে। এবং আপনি আপনার ফেসবুক পেজে যদি অন্যের কোনো কপি পেস্ট করা ভিডিও আপনার পেজে আপলোড দিয়ে থাকেন সেক্ষেত্রে সেই ভিডিওগুলোকে আপনাকে অবশ্যই ডিলিট করতে হবে। যদি সেই ভিডিওতে আপনার মিলিয়ন প্লাসও ভিউজ হয়ে থাকে সেক্ষেত্রে সেই ভিডিওটার মায়া না রেখে সেই ভিডিওটাকে অবশ্যই আপনাকে ডিলিট করে দিতে হবে। এক কথায় আপনি আপনার ফেসবুক পেজে আপনার নিজস্ব কন্টেন্ট ব্যতিরিক্ত অন্য কোনো কন্টেন্ট আপনি রাখতে পারবেন না। যদিও আপনারা জানেন আমি আমার ফেসবুক পেজে যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব এবং আমি কোনো প্রকার কপি পেস্ট ভিডিও কিন্তু ফেসবুকে আপলোড দেই না। তো তারপরও আমি সন্দেহমূলকভাবে আমি আমার ফেসবুকের সকল কন্টেন্টগুলো চেক করেছি এবং দেখেছি আমার কোনো কন্টেন্টের বা কোনো ভিডিওর টাইটেল বা ডিসক্রিপশনে আমি এমন কোনো কথা উল্লেখ করেছি কিনা যেই কথা উল্লেখ করার কারণে আমার ফেসবুক পেজটি নট রিকমেন্ডেবল থাকতে পারে, কিংবা আমার ভিডিওর মধ্যে এমন কোনো কথাবার্তা আমি বলেছি কিনা যে কথাবার্তাগুলো বলার কারণে আমার পেজে নট রিকমেন্ডেবল থাকতে পারে। তো জন্য আপনারা অবশ্যই এই বিষয়গুলো চেক করবেন। আপনি আপনার কোনো কন্টেন্টে এমন কোনো কথা বলবেন না যে কথাগুলো আপনার উদ্দেশ্য প্রণীত কিংবা এমন কোনো কথা হয় সেক্সুয়াল কিংবা আপনার 18+ কথা বা এরকম আচরণবিধি কাউকে হেনস্থাপূর্ণ হয় এ ধরনের কোনো কথাবার্তা কিংবা এই ধরনের কোনো ভিডিও ফুটেজ যদি থেকে থাকে সেক্ষেত্রে সেই ভিডিওগুলোকে ডিলিট করে দেবেন। এবং আপনার ওয়ার্ড বা আপনার টাইটেল কিংবা ক্যাপশনের লেখাগুলো আপনি ভালোভাবে চেক করবেন যে লেখাগুলোর মধ্যেও এমন কোনো বিষয় আপনি যাতে উল্লেখ না করেন। যদি থেকে থাকে সেক্ষেত্রে সেই কথাগুলো আপনি অবশ্যই ডিলিট করে দেবেন। এরপরে নাম্বার 2, অ্যাডমিন আইডি চেক করা। আপনি আপনার পেজটি যেই অ্যাডমিন আইডির আন্ডারে পরিচালনা করেন কিংবা আপনি আপনার ফেসবুক পেজে যদি একাধিক মডারেটর কিংবা অ্যাডমিন সেট করে রাখেন সেই অ্যাডমিন আইডিগুলোকে আপনি অবশ্যই চেক করতে হবে। কেননা আপনার ফেসবুক পেজটি কিন্তু অ্যাডমিন আইডির দ্বারাও প্রভাবিত হতে পারে। আপনার অ্যাডমিন আইডিটি যদি দেখা যায় অনেক পুরনো হয়ে থাকে এবং সেই পুরনো অ্যাডমিন আইডিতে আপনি এর আগে যদি অনেক ভুল ভ্রান্তি করে থাকেন কিংবা এমন কোনো কন্টেন্ট আপলোড দিয়ে থাকেন যে কন্টেন্টের কারণে ওই অ্যাডমিন আইডিতে সমস্যা থাকতে পারে, তাহলে কিন্তু আপনার ওই অ্যাডমিন আইডিতে সমস্যা থাকার কারণে আপনার এই পেজে কিন্তু প্রভাব পড়বে। এজন্য অবশ্যই আপনি যে আপনার পেজটি পরিচালনা করেন এমন মডারেটর কিংবা অ্যাডমিন আইডি যদি একাধিক দিয়ে রাখেন সেক্ষেত্রে সেই অ্যাডমিন আইডিগুলো ভালোভাবে চেক করবেন এবং সেই অ্যাডমিন আইডির আপনি সাপোর্ট ইনবক্স, ইওর অ্যালার্ট, তারপর আপনি দেখা যায় মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস রয়েছে কিনা, পার্টনার মনিটাইজেশন পলিসিস রয়েছে কিনা সেই অ্যাডমিন আইডিতে এসব বিষয়গুলো চেক করবেন এবং আপনি আপনার সেই অ্যাডমিন আইডির পেজ রিকমেন্ডেশনটা চেক করবেন। যদি আপনার অ্যাডমিন আইডিতে রিকমেন্ডেশনে প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার পেজে এই প্রবলেমটা অবশ্যই পড়বে। তো এজন্য আপনি অবশ্যই আপনার অ্যাডমিন আইডিগুলো চেক করবেন। যদি কোনো অ্যাডমিন আইডিতে সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেই অ্যাডমিন আইডিটাকে অবশ্যই পরিবর্তন করে দিতে হবে। এরপরে 3 নম্বরে নিয়মিত লাইভ করা। দেখুন, আপনি আপনার ফেসবুক পেজে 1 এবং 2 এই দুটি কাজ যখন করা হয়ে যাবে তারপর থেকে আপনি আপনার ফেসবুক পেজে নিয়মিত লাইভ করবেন।
নিয়মিত আপনি দেখা যায় আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত আপনি যদি নিয়মিত কয়েকদিন লাইভ করতে পারেন, সেক্ষেত্রে ফেসবুকের কাছে আপনার পেজটি দেখা যায় একটি গ্রহণযোগ্যতা পাবে, কিংবা ফেসবুক অথরিটি বা ফেসবুক টিম ভাববে আপনার ফেসবুক পেজে যে কাজগুলো করে থাকেন সেক্ষেত্রে সেই কাজটা রিয়েল ভাববে। তাই আপনি আপনার ফেসবুক পেজটাকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই নিয়মিত লাইভ করবেন। আর আপনারা দেখে থাকবেন, আপনারা যদি 1 দিন বা 2 দিন আপনার পেজে লাইভ করতে শুরু করেন, সেক্ষেত্রে আপনার পেজটা যদি নট রিকমেন্ডেবলও থাকে, সেক্ষেত্রে আগের তুলনায় একটু না একটু হলেও অবশ্যই আপনার পেজের রিচ বেশি আনবে। কেননা ফেসবুক পেজে যদি আপনি নিয়মিত লাইভ করেন, সেক্ষেত্রে আপনার রিচ কিন্তু ফেসবুক বাড়িয়ে দেয়। কেননা ফেসবুক এটা ভাবে যে এই পেজের এডমিন অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি ভালো রয়েছে এবং এই পেজের এডমিন ফেসবুক থেকে ইনকাম করার জন্য যথেষ্ট পরিমাণ কষ্ট করতেছে। তাই ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য লাইভের বিকল্প অনস্বীকার্য। এবং নাম্বার 4, নিয়মিত ভিডিও পাবলিশ করা। দেখুন, অনেকেই আছে তাদের ফেসবুক পেজের নট রিকমেন্ডেশন প্রবলেমটি চলে আসলে তখন তারা কিন্তু ভেঙে যায় এবং ভেঙে গিয়ে তারা কিন্তু ফেসবুক পেজে ভিডিও আপলোড করা ছেড়ে দেয়। আপনার ফেসবুক পেজে যদি নট রিকমেন্ডেশন চলে আসে, সেক্ষেত্রে এই কাজটি আপনি ভুল করেও করবেন না। কেননা আপনি আপনার ফেসবুক পেজে যদি ভিডিও আপলোড করা ছেড়ে দেন, সেক্ষেত্রে ফেসবুক কিন্তু তাদের যে আপনার পেজটাকে নট রিকমেন্ডেবলটা সমস্যাটা দিয়ে রেখেছে, সেটা কিন্তু তাদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে। অনেক সময় দেখা যায় ফেসবুক পেজের নট রিকমেন্ডেশন এই প্রবলেমটা ফেসবুকের একটি বাগের কারণেও দিয়ে থাকে বা ফেসবুকের সার্ভারে কোনো সমস্যা থাকার কারণে দিয়ে থাকে। তখন যদি আপনি আপনার ফেসবুক পেজে যদি নিয়মিত ভিডিও পাবলিশ করা বন্ধ করে দেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এটা ভাববে যে ফেসবুক টিম যে আপনার পেজটাকে নট রিকমেন্ডেবল প্রবলেমটা দিয়েছে সেটা তাদের দেওয়াটা ঠিক রয়েছে। কিন্তু আপনি যদি আপনার ফেসবুক পেজে নিয়মিত আপনি নট রিকমেন্ডেশন আসার পরেও যদি নিয়মিত ভিডিও পাবলিশ করতে থাকেন আপনার পেজের আপনার সেই ভিডিওতে রিচ আসুক বা না আসুক, তাহলে ফেসবুক টিম ভাবে যে এই পেজটার অ্যাক্টিভিটি ভালো রয়েছে, এই পেজটা নিয়মিত ফেসবুক পেজে ভিডিও পাবলিশ করতেছে। তবে অবশ্যই আপনি যে নিয়মিত ভিডিওগুলো পাবলিশ করবেন, সেই ভিডিওগুলো আপনার 100% নিজস্ব এবং অর্গানিক ভিডিও হতে হবে এবং সবগুলো ভিডিওতে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, পার্টনার মনিটাইজেশন পলিসিস সবগুলো মেনে আপনাকে ভিডিও পাবলিশ করতে হবে। তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের নট রিকমেন্ডেবল প্রবলেমটাকে আপনি সমাধান করতে পারবেন। এবারে নাম্বার 5, ফেসবুকের সাপোর্ট ইনবক্সে মেসেজ দেওয়া। তো আপনি কীভাবে আপনার ফেসবুক পেজের সাপোর্ট ইনবক্সে মেসেজ দেবেন তা দেখানোর জন্য আমি মোবাইল স্ক্রিনে নিয়ে যাব। আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আমি আপনাদেরকে ভিডিও শুরুতে কথা দিয়েছিলাম, ভিডিও শেষে আমি আপনাদের জন্য একটি বোনাস টিপস দিব। আর সেই বোনাস টিপসটি হলো, আমি আমার ফেসবুক পেজে আপনাদেরকে যে 5টি বিষয় নিয়ে কথা বললাম, সেই 5টি বিষয় অ্যাপ্লাই করার পরও আমার দেখা যায় অনেকদিন যাবত এই নট রিকমেন্ডেবল প্রবলেমটি যাচ্ছিল না। তো সবশেষে আমি যে কাজটি করি, আমি আমার ফেসবুক পেজের যে অ্যাডমিন আইডিটি রয়েছে, সেই অ্যাডমিন আইডিতে কোনো প্রকার সমস্যা ছিল না। আমার অ্যাডমিন আইডির সাপোর্ট ইনবক্স সব কিছু ঠিকঠাক ছিল। আমার অ্যাডমিন আইডিটি রিকমেন্ডেবল ছিল, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, পার্টনার মনিটাইজেশন পলিসিস কোনোটাই ছিল না। তো তারপরও আমার অ্যাডমিন আইডিটাকে আমি সেখান থেকে পরিবর্তন করে দিই এবং আমি আমার অ্যাডমিন আইডিটাকে পরিবর্তন করে নতুন একটি অ্যাডমিন আইডি আমি ক্রিয়েট করি এবং সেখানে আমি সেই পেজটির অ্যাডমিনটি নিয়ে যাই এবং সেখানে নিয়ে যাওয়ার পর এই 5টি বিষয় আমি অ্যাপ্লাই করি এবং সেই 5টি বিষয় আমি আমার সেই নতুন অ্যাডমিন আইডিতে নেওয়ার পর যখন অ্যাপ্লাই করি, তখনই কিন্তু আমার দেখা যায় 2-3 দিনের মধ্যে আমার পেজটি নট রিকমেন্ডেবল থেকে রিকমেন্ডেবলে ফিরে এসেছে। তবে আমি সেই নতুন অ্যাডমিন আইডিতে নেওয়ার পর এই 5টি বিষয় কিন্তু প্রত্যেকটা স্টেপ ফুলফিলভাবে আমি কমপ্লিট করেছি, যে কারণে আমার ফেসবুক পেজের নট রিকমেন্ডেবল প্রবলেমটা কিন্তু সলভ হয়েছে। তো এবারে চলুন আমি ফেসবুকের সাপোর্ট ইনবক্সে কীভাবে মেসেজ দিয়েছিলাম সেই প্রসেসটি দেখা যাক। সাপোর্ট ইনবক্সে মেসেজ দেওয়ার জন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন ফেসবুকে। আর ফেসবুকে আসার পর এখান থেকে সর্বপ্রথম এখান থেকে ডান পাশে 3 লাইন আইকন অথবা প্রোফাইল আইকন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড একটি সেটিংস পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবারে এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করবেন আর নিচে স্ক্রল করার পর আপনারা এখান থেকে পেজ রিকমেন্ডেশন একটি সেটিংস পেয়ে যাবেন, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনারা দেখতে পারতেছেন আমার এই পেজটি রিকমেন্ডেবল রয়েছে, বাট আমার এই পেজটি কিন্তু এর আগে আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু এখানে নট রিকমেন্ডেবল থাকবে। তো যাই হোক, এখান থেকে আপনারা আপনাদের পেজটি নট রিকমেন্ডেবল রয়েছে তার একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এখান থেকে স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা পেজ স্ট্যাটাস নামের একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এখান থেকে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পারতেছেন পেজ হ্যাজ নো ইস্যুস, অর্থাৎ আপনাদের পেজটি যদি এরকম কোনো নো ইস্যু থেকে থাকে সেক্ষেত্রে জাস্ট এখান থেকে আপনারা একটি স্ক্রিনশট নেবেন। এবারে আপনারা এখান থেকে সরাসরি বের হয়ে আসবেন এবং বের হয়ে এসে জাস্ট এখান থেকে আপনারা আবারও এই যে এখানে ডান পাশে 3 লাইন আইকনে ক্লিক করে দিয়ে আপনি একটু নিচে স্ক্রল করবেন আর নিচে স্ক্রল করার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এখান থেকে ক্লিক করে দিবেন এবং এখান থেকে সাপোর্ট ইনবক্স নামের একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এবারে এখান থেকে ইউর অ্যালার্টস নামের একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা দেখতে পারতেছেন নো ভায়োলেশনস নামের একটি অপশন দেখতে পারতেছেন, অর্থাৎ আমার কোনো ভায়োলেশনস নেই। তো আপনাদের পেজে যদি এরকম কোনো ভায়োলেশনস না থেকে থাকে সেক্ষেত্রে জাস্ট এখান থেকে আপনারা একটি স্ক্রিনশট নেবেন। আর যদি আপনাদের কোনো ভায়োলেশনস থেকে থাকে সেক্ষেত্রে এগুলোকে আপনারা অবশ্যই ডিলিট করে নেবেন। কীভাবে ডিলিট করবেন তা নিয়ে আমার স্পেশাল একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি চাইলে দেখে নিয়ে আপনারা ডিলিট করতে পারেন। এবারে আপনারা এখান থেকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখান থেকে একদম বের হয়ে আসবেন এবং বের হয়ে এসে আপনারা জাস্ট এখান থেকে এই যে 3 লাইন আইকনে ক্লিক করে দেওয়ার পর যে আপনারা একেবারে নিচে আসার পর একদম নিচে আসার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা রিপোর্ট এ প্রবলেম নামের একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন।
এবং এখান থেকে আপনারা জাস্ট ওকে নামের একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তার আগে আপনারা দেখবেন এখান থেকে চেক ফোন টু রিপোর্ট এ প্রবলেম, এই সেটিংসটা আপনাদের অ্যালাউ করা রয়েছে কিনা। যদি এরকম আপনাদের অফ করা থেকে থাকে সেক্ষেত্রে এটাকে আপনারা অ্যালাউ করে দিয়ে জাস্ট এখান থেকে ওকে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন ইনক্লুড নামের একটি অপশন রয়েছে, জাস্ট ইনক্লুড এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পারতেছেন সিলেক্ট প্রোডাক্ট নামের একটি অপশন রয়েছে। তো জাস্ট এখান থেকে আপনার সমস্যাটা কোথায় সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আপনার যদি সমস্যাটি পেজে হয়ে থাকে জাস্ট এখান থেকে পেজ এই অপশনটি সিলেক্ট করে দিবেন। এবারে এখান থেকে আপনাদের দুটি কাজ করতে হবে, একটি হচ্ছে যে আপনারা দেখতে পারতেছেন ডিসক্রাইব দ্য ইস্যু, আর একটি হচ্ছে অ্যাটাচমেন্ট। অর্থাৎ এখান থেকে আপনার এই যে অ্যাটাচমেন্টটা রয়েছে, স্যাম্পল একটি ফটো রয়েছে, জাস্ট এটাকে আপনারা এখান থেকে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা ডিসক্রাইব দ্য ইস্যু, অর্থাৎ আপনি যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি এখানে ইংরেজিতে ভালো করে লিখবেন। তো আমি একটি লেখা এখানে লিখে রেখেছি, সেটাকে আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা চাইলে এই লেখাটি, সেম লেখাটি আপনারা লিখে দিতে পারেন। এই লেখাটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কপি করে নিয়ে আপনারা জাস্ট এখান থেকে রিপোর্টে আপনারা এই ডিসক্রিপশনটাও লিখে দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এবারে এখান থেকে দ্বিতীয় যে কাজটি করতে হবে, নিচে দেখতে পারতেছেন আপলোড ফ্রম ফোন নামের একটি অপশন রয়েছে, অর্থাৎ আমি যে ইতিমধ্যে যে স্ক্রিনশটগুলো নিয়েছি সেই স্ক্রিনশটগুলো এখান থেকে আমাকে অ্যাড করে দিতে হবে। এজন্য জাস্ট আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করে দিচ্ছি। এবারে গ্যালারি থেকে আমি আমার সেই ফটোগুলো সিলেক্ট করে নিচ্ছি। ওকে, একটি স্ক্রিনশট সিলেক্ট করা হয়ে গেল। এবারে আরও একটি স্ক্রিনশট নেওয়ার জন্য আপলোড ফ্রম ফোন এখানে আবারও ক্লিক করে দিব। এবারে গ্যালারি থেকে দ্বিতীয় আরেকটি স্ক্রিনশট সিলেক্ট করে দিব। এবারে আবারও এখান থেকে আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করে দিব। এবারে তৃতীয় যে স্ক্রিনশটটি নিয়েছি সেটা আমি এখান থেকে অ্যাড করে দেব। তো এবারে আমার এই তিনটি স্ক্রিনশট অ্যাড করা হয়ে গেলে, এবারে এই কাজগুলো সম্পন্ন হয়ে গেলে এখান থেকে আপনি জাস্ট যে কাজটি করবেন, এই যে এখান থেকে সেন্ট একটি আইকন দেখতে পারতেছেন, জাস্ট এই সেন্ট আইকনে আপনারা ক্লিক করে দেবেন। এবং সেন্ট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা 2-1 দিন অপেক্ষা করবেন, এবং এই 2-1 দিন সময় আপনারা চেষ্টা করবেন অবশ্যই লাইভ করবার, এবং আপনি নিয়মিত ভিডিও পাবলিশ করবেন। সেক্ষেত্রে দেখতে পারবেন অটোমেটিকলি 2-3 দিনের ভিতরে আপনার পেজের নট রিকমেন্ডেবল প্রবলেমটা সলভ হয়ে গেছে। তবে অবশ্যই আমি আপনাদেরকে যে হিডেন ট্রিক্সটি বললাম সেটি হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক পেজের অ্যাডমিন আইডিটি অবশ্যই চেঞ্জ করে নেবেন। কেননা অ্যাডমিন আইডিটি অনেক সময় আমাদের অনেক পুরনো অ্যাডমিন আইডি হওয়ার কারণে, অনেক পুরনো কিছু ভুল ত্রুটি থাকার কারণে সেই পেজে দেখা যায় আমাদের যে পেজটি পরিচালনা করার কারণে সেই অ্যাডমিন আইডিটি দিয়ে সেক্ষেত্রে আমাদের ওই পেজে ইফেক্ট পড়ে। তো এই কাজগুলো যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আমি আশা করি আপনার ফেসবুক পেজের নট রিকমেন্ডেবল প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। এ সম্পর্কিত আরও যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থেকে থাকে সেক্ষেত্রে নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সেক্ষেত্রে পরবর্তীতে আপনার কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।